এ পর্যায়ে আমরা সর্বশেষে যে ফুটার এরিয়া রয়েছে সেটি নিয়ে কাজ করব। তো এটি ভেরি ইজি, আগের মতোই। তো আমরা এজন্য এই ফুটারের জন্য যথারীতি ইমেজ আমরা নিয়েছি, স্লাইস করেছি ফটোশপ থেকে। তো সেই ইমেজটি ব্যবহার করি আমরা কাজ করব। তো প্রথমে আমরা কোডটুকু দেখি, এটির HTML কোড প্রথমে দেখি যে div id, ফুটার নামে একটি আইডি আমরা ঘোষণা করেছি এবং এখানে মূলত পি এর পরে এই লেখাটি লিখেছি, অর্থাৎ আমাদের এখানে যে লেখাটি থাকবে ডিজাইন বাই ফরিদ আহমেদ বা আদার্স কিছু, সেই লেখাটি আমরা এখানে মূলত পি দিয়ে লিখবো। এখানে যা লিখবো সেটি আমরা ডিসপ্লে হিসেবে পাবো, এবং পি স্ল্যাশ দিয়ে আমরা এই লেখাটি ক্লোজ করেছি এবং div id, ফুটার আইডি ডিপটি ক্লোজ করেছি এই কমান্ডের মাধ্যমে। তো আসলে এটি আমরা কপি করে নিয়ে যাচ্ছি আমাদের ইন্ডেক্স ফাইলে। ওয়েলকাম ইমেজ মূলত এই ডিভের শেষে কন্টেইনার আইডির উপরে, ইন কন্টেইনারের উপরে দিয়ে আমরা সেভ দিলাম। এবং একইভাবে সিএসএস কোডটুকু আমরা একটু দেখি। এটি আমরা কপি করে নিয়ে যাই আগে, সিএসএস ঠিক সোজা নিচে। আমরা যদি এখানে ফুটার নামে একটি আইডি এখানে রয়েছে, ফ্লোট লেফট এবং ওয়াইড 850। এখানে আমরা যে ইমেজটি ইউজ করেছি মূলত সেটির সাইজ 850। এখানে মূলত আমাদের নিতে হবে 960, যেহেতু আমরা আমাদের ওয়েব স্ট্যান্ডার্ড সাইজ 960 ওয়াইড রেখেছি, অতএব এই ইমেজটিও, কারণ ওয়েলকাম এরিয়ার ইমেজটিও কিন্তু আমরা 960 নিয়েছি। সো এটি 850 হওয়াতে কিন্তু এই গ্যাপটি হয়েছে। আমরা যখন ইমেজটি নিব অতএব তখন এটি 960 দিয়ে নিব। তো এবং সেক্ষেত্রে আমরা এখানেও 960 লিখে দিব এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ এই কোডটুকু, ফুটার নামে যে ফাইলটি আমরা নিয়েছিলাম ইমেজ, সেই কোডটুকু এখানে, এবং এই অবস্থায় আমরা সেভ দিচ্ছি। আমরা যদি একটু প্রিভিউ করি, আমরা লক্ষ্য করছি যে অলরেডি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে একটি বিষয় যে আমরা যে এখানে কালারটি হোয়াইট দিতে চাই, যেহেতু এটার সাথে ব্ল্যাক কালারটি মানানসই হচ্ছে না, এক্ষেত্রে আমরা জাস্ট স্টাইল সিএসএস এর এই ফুটারের মধ্যে একটা কোড অ্যাড করে দিলেই হবে। আমরা এখানে লাইক এই কোডটি, আমরা কালারের কোডটিকে, আমরা ওয়েলকাম টেক্সটের মধ্যে এখানে একটি কোড আছে কালারের, এটি হোয়াইট কালারের কোড, এটি আমরা ঠিক সেন্টারের নিচে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন যদি আমরা ডিসপ্লে করি আমরা অলরেডি হোয়াইট কালার দেখতে পাচ্ছি। ধন্যবাদ।